আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করছে। এটা 2015 সাল, গরমের দিন। গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালকের একটু থামো। সে বললো, স্যার ওই যে দূরে ময়লার ভাগা, একটু সামনে যাই। এখানেই আমার কাজ, এখানে থামো। পাশে বসা আরেকজন চিকিৎসক বন্ধু, তিনিও বুঝতে পারছেন না ময়লার বাগার সামনে রেখে আমি কেন এখানে জায়গা নিই। 20-22 মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন, আমি নিয়ে আসি, কি আনতে হবে বলুন। আমি বললাম, আসেন, আপনিও আমার সাথে আসেন। দুইজন গেলাম, পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্চি বিরিয়ানি নিলাম, তার সাথে কিছু পানি নিলাম, নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতে, স্যার চালাই। আমি বললাম, না, আমার কাজ শেষ হয়নি। এখন সে বুঝতে পারতেছে না যে আর কাজ কোনটা বাকি রইল। আরো কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম, ওই ময়লার ভাগাড়ের দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। লোকগুলো এতক্ষণে ময়লা সাফ করে ডাম্পিং ট্রাকে উঠে দিচ্ছে, বেলচা ছুড়ে মেরেছে। এখন তারা গাড়িতে উঠে, আমি বললাম থামেন, একটু কথা আছে। সালাম দিলাম, জবাব দেয় না, আবার দিলাম, জবাব নাই। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে? একজন রাগ করে বললো যে আমি শুধু অমুসলিম, বাকিরা মুসলমান। হ্যাঁ বেটা, তোরা জবাব দিস না কেন? বললাম কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম। এবার 4 জন উচ্চ কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই। বলে কি ধরনের ভাই? বলে একবার খাঁটি এবং জাতি না। বলে আমাদের সাথে মশকরা করে? আমি বললাম না, অবশ্যই। তাইলে এরকম বলছেন কেন? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? বললো একটু আপনাদের হাত ধোয়া। বললো যে আমাদের হাত ধোয়াবেন? আপনি কি সিনেমার শুটিং করতে এসেছেন? বললাম না, তাও না। বলে আমাদের হাত তাইলে আপনি ধোয়াবেন কেন? আমি বললাম আপনারা বছরের পর বয়স, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষের হাত ধোইতে পারেন, আমি পারি না, আপনাদের হাতটা ধোয়। ছাড়েন তো, এই সময় অভিনয় এগুলো বাদ দেন, আমাদেরকে চাইতে দেন। আমি বললাম অবশ্যই, হাত না ধোয়ে আমি কাউকে ছাড়ব, হাত আমার আসতে ধোয়। একজন খুব ঝাল মিটাইয়া বললো যে ওনার যখন একটা শখ জেগেছে, যাও হাত আমি দিচ্ছি, তোমরাও দেবো। তো হাত 5 জনের ধোয়াইলাম। ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম। এখন বলে যে না, এটা লাগবে না। আমি বললাম হ্যাঁ, জগৎ খারাপ, কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না। আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো, আমি আগে খাবো, তারপরে আপনারা। তখন বললো লাগবে না, দিয়া দেয়। হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস হাসলো না, তো কাঁদল। বললো যাক, আজকে বুঝতে পারলাম যে আমরা মানুষ। কথা বললেন কেন? বলছে না, এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং নেপর মানুষ বলে গণ্য করে। আমি নিচের দিকে মাথা দিয়ে আমারও চোখে পানি চলে এসেছে। হাত জোর করে বললাম, সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি 3 দিন তোমাদের কাজ বন্ধ রাখো, শহরে কেউ ঘর থেকে বের হতে পারে। তোমরা আমাদের ভেট, তোমাদের কাজ আমাদের জীবনের চাকা চালু রাখে, আমরাই না তোমাদেরকে সম্মান দিই না। ভাই আমি দুঃখিত। ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে, আমি আমার গাড়িতে। গাড়িতে উঠে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, কোনো শিক্ষা পেলাম? অবশ্যই পেলাম। কি পেলাম? যে আমরা মানুষকে এখনো মানুষ হিসাবে গণ্য করি না, মানুষকে সম্মান দিতে আমরা জানি না। এই জন্যই তারা বলেছে আমরাও মানুষ। আজকে বুঝতে পারলাম, এতদিন তারা যে মানুষ এটা তারা মনে করে নাই, এর জন্য আমরা দায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সমাজ চাই, প্রত্যেকটি মানুষকে তার কাজ দেখে সম্মান করা হবে না, বরঞ্চ সে আশরাফুল মাখলুকাত, এই জন্যই তাকে আমরা সম্মান করি।